হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? তাহলে আমি আরেকবার রিপিট করছি। A treasury bill is a promissory note issued by the government under discount for a period of less than 1 year. The government pays the promised amount to the bearer of the bill on the due date. The treasury bill does not arise out of any trade transaction, hence it is a purely finance bill. হ্যালো, মিটিং আছে না বেরোলাম আবার। কি আবার লেফট হয়ে গেলে? শুনতে পাচ্ছ তোমরা যেগুলো বললাম? তাহলে ৩টে পয়েন্ট আমরা বললাম। ট্রেজারি বিল, বাজার, ট্রেজারি বিলের বৈশিষ্ট্যগুলো আরেকবার বলছি। বৈশিষ্ট্য হলো ট্রেজারি বিলের তরলত্বের মাত্রা সাধারণ বিলের থেকে অনেক বেশি। কেন্দ্রীয় সরকার এই বিলের জামিনদার। ট্রেজারি বিলের অর্থ ফেরতের কোনো ঝুঁকি নেই বললেই চলে। ট্রেজারি বিল প্রকৃতপক্ষে সরকারি বিল, তাই কুড়িন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ট্রেজারি বিলের লেনদেন খরচা খুবই কম। এটি নিশ্চিন্ত আয়যুক্ত। এতে সামান্য মূলধন অপচয় হয়। ট্রেজারি বিল পাওয়া যায় ন্যূনতম 25,000 টাকার এবং তার গুণিতকের হারে। আমি ইংলিশ ভার্সনটা একবার বলছি। ফিচার্স অফ দ্য ট্রেজারি বিল: liquidity of the treasury bills are more than ordinary bills. There is no risk in the refund. There are government bills, minimum capital depreciation, less cost of transaction, certainty in income. It is available in minimum 25,000 rupees and its multiples, rediscountable. এগুলো গেল ট্রেজারি বিল। এবার আসছে কমার্শিয়াল পেপার। আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিধিবদ্ধ সংস্থাগুলি যে স্বল্পমেয়াদী প্রতিশ্রুতিপত্র বিনিয়োগকারীদের বিলি করে তাকে বলে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার। তো অ্যাকচুয়ালিও বেনিফিটস অফ দ্য ট্রেজারি বিলটা ইংলিশ ভার্সনে বলা হয়নি, ওটা একটু বলে নিই, তারপর পড়াচ্ছি। There are certain benefits of the treasury bill in the market. Treasury bill market gives an opportunity to invest short-term surpluses depending upon availability and requirement of the investors. Return on treasury bill is much higher as compared to those on bank deposits. One can purchase treasury bill on different maturities as per requirements so as to match with their respective outflow of funds. Due to exercise of secondary market, treasury bill enjoy high degree of tradability. The treasury bill provides a high liquid, risk-free money market instrument to the investor. আচ্ছা, এটা গেল হচ্ছে ট্রেজারি বিলের বেনিফিটস। এর কতগুলো লিমিটেশনস আছে। লিমিটেশনস গুলো কি কি? ট্রেজারি বিল মার্কেট ইন ইন্ডিয়া ইজ ন্যারো অ্যান্ড আন্ডার ডেভেলপড। আমাদের যে ট্রেজারি বিল বাজার যেটা সেটা খুবই সংকীর্ণ এবং অনুন্নত। ট্রেজারি bills are highly liquid. They can easily be converted into cash. Now, if commercial banks hold large amount of such bills, their credit creation power will increase. তাহলে বলছি কি এগুলো অলমোস্ট ক্যাশের সমান। কমার্শিয়াল ব্যাংক যদি এগুলো বেশি মাত্রায় হোল্ড করে, বাণিজ্যিক ব্যাংকগুলো, তোমরা বাণিজ্যিক ব্যাংকে নিশ্চয়ই ক্রেডিট ক্রিয়েশন পড়েছো, তো সেটার মধ্যে কি এরা বেশি বেশি করে ক্রেডিট দেবে। RBI seeks to control the credit and commercial banks continue to give more credit and it will reduce the effectiveness of monetary policy of the RBI. তাহলে বেশি বেশি করে যদি কমার্শিয়াল ব্যাংক ক্রেডিট দিতে শুরু করে তাহলে কি হবে? মানি সাপ্লাইটা খুবই বেড়ে যাবে এবং RBI এর উদ্দেশ্য হচ্ছে কি
বা রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মানি সাপ্লাইটা কমানো। তাই কমার্শিয়াল ব্যাংক যদি বেশি বেশি করে ক্রেডিট দেয় তাহলে মানি সাপ্লাই বাড়বে এবং তার ফলে ইনফ্লেশন হবে। এটা কিন্তু আমাদের কাম্য নয়। তাই এটা একটা ট্রেজারি বিল মার্কেটের লিমিটেশন। এবার হচ্ছে কমার্শিয়াল কাগজ বা বাণিজ্যিক কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজ কাকে বলে? আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিধিবদ্ধ সংস্থাগুলি যে স্বল্পমেয়াদী প্রতিশ্রুতিপত্র বিনিয়োগকারীদের বিলি করে তাকে বলা হয় বাণিজ্যিক কাগজ। তাহলে বাণিজ্যিক কাগজ হলো কমার্শিয়াল পেপার ইন দ্য মানি মার্কেট ইজ আ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইস্যুড বাই দ্য কর্পোরেটস ফর রেজিং শর্ট টার্ম ফান্ডস। ট্রেজারি বিলও আমরা সব শর্ট টার্মের জন্য ফান্ড রেজ করছি, কমার্শিয়াল পেপারও কি শর্ট টার্ম ফান্ড বা স্বল্পমেয়াদী টাকা তোলার জন্য ব্যবহৃত হয়। সিপিস আর দ্য আনসিকিউরড ডেটস অফ দ্য কর্পোরেটস। কর্পোরেটস মানে কর্পোরেট যেগুলো আছে, কর্পোরেট বড় বড় কর্পোরেট হাউস, তাদের আনসিকিউরড ডেটস মানে এগুলো কি হচ্ছে সিপি। আচ্ছা, বাণিজ্যিক কাগজ বিলির ক্ষেত্রে কোম্পানিকে কতগুলো শর্ত পূরণ করতে হয়, সেগুলো কি কি? কোম্পানির স্পর্শযোগ্য নিজ সম্পত্তির মূল্য 4 কোটি টাকার কম হলে চলবে না। মানে যে কোম্পানি বাণিজ্যিক কাগজের এগেনস্টে বা কমার্শিয়াল এগেনস্টে লোন নেবে তার কি টোটাল মানে প্রপার্টি হবে নট লেস দ্যান 4 crores, মানে 4 crores মিনিমাম প্রপার্টি হতে হবে। প্রতিটি কোম্পানিকে যে কোনো ব্যাংকে বাধ্যতামূলকভাবে কার্যকরী মূলধনের জন্য একটি নগদ হিসেব খাত খুলতে হবে। প্রত্যেকটা কোম্পানি কি করবে, কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে। কিসের জন্য অ্যাকাউন্ট? তাকে বলে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট বা নগদ ঋণ হিসেব খাত। মানে টোটাল যে ঋণটা নেবে সেটা ওখানে রেকর্ডেড থাকবে। কোম্পানি একটি অনুমোদিত ঋণ মান নির্ণয়কারী সংস্থার কাছ থেকে মূল্যায়নের শংসাপত্র সংগ্রহ করতে হবে। এই শংসাপত্রটি 2 মাসের বেশি পুরনো হলে চলবে না। একটা কোম্পানি যে টাকা নেবে তার মানে সে যে ঠিকঠাক কোম্পানি তার জন্য তাকে একটা সার্টিফিকেট নিতে হবে যেটা উইদিন 2 মান্থস দিতে হবে। এটা হলো কি বাণিজ্যিক কাগজ। এখন বাণিজ্যিক কাগজে কারা বিনিয়োগ করে? বাণিজ্যিক কাগজে বিনিয়োগকারী হচ্ছে ভারতীয় যে কোনো ব্যক্তি, এনি ইন্ডিয়ান সিটিজেন, কোনো কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মুখ্য ব্যবসায়ী বা প্রাইমারি ডিলার্স, স্যাটেলাইট ডিলার্স, এরা বাণিজ্যিক কাগজে বিনিয়োগ করতে পারেন। এছাড়া এমনকি নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান বা অনাবাসী ভারতীয় যারা দেশের বাইরে থাকে অথচ ভারতীয়, তারাও বাণিজ্যিক কাগজে বিনিয়োগ করতে পারবে। এবার হচ্ছে বাণিজ্যিক কাগজে বিনিয়োগকারীর কি কি সুবিধা আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ কমার্শিয়াল পেপার, ইনভেস্টমেন্ট ইন দ্য কমার্শিয়াল পেপার। ফার্স্টে বাংলায় বলছি তারপর ইংলিশে বলছি। স্বল্পমেয়াদী তহবিলের উৎস, সোর্সেস অফ শর্ট টার্ম ক্রেডিট। বাণিজ্যিক কাগজ কি করে, খুব অল্প সময়ের জন্য এরা ঋণ দিয়ে থাকে। তাহলে বাণিজ্যিক কাগজের মাধ্যমে কেউ যদি ঋণ নেয় সে খুব অল্প সময়ের জন্য ঋণটা পাবে এবং মেয়াদ সময়সীমা হচ্ছে 7 days বা 7 দিন থেকে 1 বছর অবধি। স্বল্প সুদের হার, সুদের হারটা খুবই কম, খুব অল্প সুদ দিতে হয়। আইনের জটিলতা কম, অন্যান্য জায়গা থেকে ঋণ নিতে গেলে অনেক সই সাবুত, অনেক মানে তোমার কোলাটারাল সিকিউরিটি এইসব দেখিয়ে ঋণ নিতে হয়, কিন্তু এখানে বাণিজ্যিক কাগজে লোন নিতে গেলে আইনের জটিলতা অনেক কম, এখানে অত ঝামেলা করতে হয় না। বিলি খরচ কম, বাণিজ্যিক কাগজ বিলি করা মানে যারা ডিস্ট্রিবিউট করবে সেই করার খরচাটা খুব কম বা ইস্যুর খরচা খুবই কম। আর বিনিয়োগকারীদের দিক থেকে কিছু কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে উচ্চ লাভযুক্ত, মানে যে বিনিয়োগ করছে বাণিজ্যিক কাগজে সে প্রফিট মানে এগেইনস্ট রিটার্নটা খুব ভালো পাবে, মানে বেশি বেশি টাকা পাবে যখন টাকাটা তুলে নেবে। নেক্সট হচ্ছে তারল্য, মানে এটা অলমোস্ট টাকার মতো, যে কোনো ভাবে এটাকে ক্যাশ করা যায়, এর তারল্যটা খুবই বেশি। আর নমনীয়তা, নমনীয়তা মানে এটা খুব ফ্লেক্সিবল, মানে বিনিয়োগকারীদের কাছে স্বল্প সময়ের জন্য খুব সহজেই এটা বাণিজ্যিক কাগজে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। তাহলে বাণিজ্যিক কাগজে ইনভেস্টর বললাম আমি, ইনভেস্টর কে কে আছে, এনি ইন্ডিয়ান সিটিজেন, কোম্পানি, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, প্রাইমারি ডিলার্স, স্যাটেলাইট ডিলার্স, নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স ক্যান ইনভেস্ট ইন দ্য কমার্শিয়াল পেপার। এবার কমার্শিয়াল পেপারে কতগুলো মেরিটস যেগুলো আমি বাংলায় বললাম বা সুবিধা অ্যাডভান্টেজ সেগুলো বলছি। সোর্সেস অফ স্মল ফান্ড, এনি শর্ট টার্ম ক্রেডিট ক্যান বি কালেক্টেড ইউজিং কমার্শিয়াল পেপার।
কোনো শর্ট টার্ম ক্রেডিট বা 7 দিন থেকে 1 বছরের মধ্যে কেউ লোন নিতে চাইলে উইদিন 7 days to 1 year কমার্শিয়াল পেপার লোন নিতে পারে। The rate of interest is lower than the rate of interest in the bank. ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে কমার্শিয়াল পেপারের রেট অফ ইন্টারেস্ট অনেক কম। তার ফলে যে লোন নেবে তার অনেক সুবিধা আছে। ইন কেস অফ কমার্শিয়াল পেপারস দেয়ার ইজ লেস লিগাল ফর্মালিটিস। একটু আগে বললাম আইনের জটিলতা কম, কোনো কোল্যাটারাল সিকিউরিটি এইসব রাখতে হয় না। নেক্সট হচ্ছে দ্য ইস্যু অফ দ্য ডিস্ট্রিবিউশন কমার্শিয়াল পেপারস আর লেস আর কম্পার the issue cost of distributing commercial paper are comparatively less. মানে একটা জিনিসকে ইস্যু করতে গেলে যে একটা কস্ট লাগে, কোনো কিছু জিনিস নতুন করে ইস্যু করতে গেলে সেই কস্টটা এর অনেক কম। The commercial papers are easily transferable in the money. সহজেই এগুলোকে মানিতে কনভার্ট করা যায়। There are less legal formalities in the commercial paper. কমার্শিয়াল পেপারের লিগাল ফর্মের আইনি জটিলতা কম। The investment in the commercial paper in short term, so the investor can easily invest. অল্প সময়ের জন্য এখানে ইনভেস্ট করতে হয়, বেশি দিন টাকাটা আটকে থাকে না, তাই ইনভেস্টর সহজেই ইনভেস্ট করতে পারে। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? কিছু বলছোই না। হ্যালো হ্যালো